বেটারি আছে সেই বৃন্দাবনের বাঁশির ধ্বনি শুনতে পায়। যার হৃদয়ে ভক্তি বেটারি নাই সে শুনতে পায় না। বাঁশির ধ্বনি শুনলে তো দূরের কথা, বৃন্দাবনের কোনো কিছুই শুনতে পারবে না। কীর্তন ভালো লাগছে মা? নীরব বসে আছেন তো? ভজন কীর্তন করব? ঠান্ডা লাগছে? ভজন হবে? বলছি খুব আনন্দ করবো আজ আপনাদের নিয়ে, খুব ভালো লাগছে আপনাদের দর্শন করে। আমি এত বড় আসরে কোনোদিন প্রোগ্রাম করি নাই, সত্য কথা বলতে। আপনাদের অনুরাগ ভক্তি, আপনাদের উপর যেন ভগবানের কৃপা বর্ষিত হয়, এই আশীর্বাদ করি। আমার জন্য সবাই আশীর্বাদ করবে। অহংকার আমিত্ব নিয়ে ভগবানকে লাভ করা যায় না। অহংকার আমিত্ব, আমি টাকাওয়ালার ছেলে, হ্যাঁ আমি 4টা বাড়ির মালিক, 4টা গাড়ির মালিক, এইসব নিয়ে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে পেতে হলে একনিষ্ঠ ভক্তির প্রয়োজন। অহংকার করেছিলেন কে? ব্যাসদেব। ব্যাসদেব নিদ্রা থেকে জাগরিত হইয়া প্রাতকালে স্নান কার্য করার জন্য সূর্য নদীর দিকে ধাবিত হচ্ছেন। মনের মধ্যে একটা অনুরাগ জাগল ব্যাসদেবের মনে, যে আমি 7 খণ্ড ভাগবতের মধ্যে কৃষ্ণ লীলা সমাপন করব। এই অনুরাগ নিয়ে যখন ব্যাসদেব সূর্য নদীর তীরে স্নান করতে যাচ্ছেন, সূর্য নদীর তীরে দাঁড়িয়ে আছে, দেখতে পেলেন নাকি ছোট্ট একটা চড়ুই পাখি নদীর জলে ঝাঁপ দিচ্ছে আর গাছের আগায় গিয়ে উঠছে, বারবার যেন এমন করছে। ব্যাসদেব বলেন, ও এর আবার কি হলো? নদীর জলে ঝাঁপ দিয়ে গাছের আগায় উঠে। ব্যাসদেব বলছে, ও চড়ুই, তুমি এমন করছো কেন? চড়ুই পাখি কথা বলে বাবা, কিন্তু কথা বলেছে আজ চড়ুই। ও চড়ুই, তুমি এমন করছো কেন? নদীর জলে ঝাঁপ দিচ্ছ, গাছের আগায় গিয়ে উঠছো, কি হয়েছে তোমার? কোনো ব্যাধি হয়েছে? ব্যাধি কিছু নয় তো, আমার একটা অনুরাগ, আমি নদীর জলে ঝাঁপ দিচ্ছি আর গাছের আগায় উঠছি। ব্যাসদেব বলছে, কেন ঝাঁপ দিচ্ছ? বলছে যে আমি সূর্য নদীর জলটা শুকিয়ে ফেলব। ব্যাসদেব হাসতে শুরু করে দিলেন, তুমি সূর্য নদীর জল শুকাবে? একটুখানি চড়ুই পাখি জলটা শুকাবে কেমন করে? যে আমি যে গাছের আগায় উঠছি, গাছের আগার মধ্যে একটা পাতার মধ্যে সেই জল রাখছি, এমন করে জল রেখে রেখে আমি নদীটা শুকিয়ে ফেলব। হাসতে শুরু করলে, তোমার যুক্তিটা তো খারাপ নয়, আমি তো বুঝতে পারছি না, নদীর জল শুকাবে আর গাছের আগায় একটা পাতার মধ্যে রেখে, তোমার নিশ্চয়ই কোনো ব্যাধি হয়েছে। চড়ুই পাখি বলছে, ও প্রভু, আমার যদি ব্যাধি হয় তোমার কি হয়েছে? তোমারও তো ব্যাধি হয়েছে। তুমি যে আজ রজনী প্রভাত বেলা মনে মনে বাসনা করেছো ভগবানের মহিমা গুণ তুমি 7 খণ্ড ভাগবতের মধ্যে লিপিবদ্ধ করবে। তুমি যদি ভগবানের লীলা কথা 7 খণ্ড ভাগবতের মধ্যে লিপিবদ্ধ করতে পারো, সমাপ্ত দিতে পারো, তাহলে আমি একটা পাতার মধ্যে কেন এই নদীটা শুকাতে পারবো না? একটা পাতার মধ্যে জলে রেখে কেন আমি নদী শুকাতে পারবো না? ব্যাসদেব চিন্তায় পড়ে গেলেন, এ কি? ব্যাসদেবের গুরুদেব যে চড়ুই পাখিটা ছিল, নারদ মুনি, সে হলো নারদ মুনি, ব্যাসদেবের গুরুদেব। যখন দেখলেন শিষ্যের মনে অহংকার চলে এলো, গুরুদেব চড়ুই পাখির রূপ ধারণ করলেন। শিষ্যের অহংকার চূর্ণ করার জন্য চড়ুই পাখির রূপ ধারণ করে এলেন শিষ্যের কাছে। গুরু শিষ্য একই আত্মা হইবে যখন, ব্রজের নিগুল তত্ত্ব জানিবে তখন। দিন তোর আনন্দে যাবে বুঝলে গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
তোর আনন্দে যাবে বজ্রে গুরুর নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। আমি একাই গাইবো না আপনারাও গাইবেন? লজ্জা লাগছে? ত্রিবার সঙ্গনে আসলে ঘৃণা লজ্জা বই এই 3-4টে হয়। সবাই মিলে একটু দুই বাহু প্রসার করে নিতাই গৌর হরি বল হরি বল। দাদারা যারা দাঁড়িয়ে আছেন, আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো, আনন্দ লাগবে যদি দুইটা বাহু প্রসার করে নিতাই গৌর হরি বল হরি বল। ভিতরে আনন্দে যাবে বজলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আনন্দে যাবে বজে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হবে ভজন কীর্তন একেবারে বলো রে মধুমাতা কৃষ্ণ না বলো রে। একেবারে বলো রে মধুমাতা কৃষ্ণ না বলো রে। আমার দাদা বলছেন আনন্দ পাচ্ছেন না, আমার জন্য নয় আপনার জন্য। আপনি একটু কষ্ট করতে পারবেন না? একটা কথা না বললেই নয়। দেখেন আমাদের মৌলভীবাজারে যদি প্রধানমন্ত্রীর আগমন হয়, হ্যাঁ, প্রধানমন্ত্রীর আগমন হলে শুধু দর্শক নয়, সম্বর্ধনা জানাতে হয় কি করতালির মাধ্যমে। অনেক অনেক গাড়ি রিজার্ভ করিয়া, বাইক তো তাকে অভাব ছাড়া, হ্যাঁ, তারপরে বাস লাইটেস অনেক গাড়ি রিজার্ভ করিয়া নিয়ে যাওয়া হয়। করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানো হয়, তাই তো? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধানমন্ত্রী যিনি আজ আপনাদের এই গ্রামে এসেছেন, যার অঙ্গুলি হেলনে পৃথিবী পরিচালনা হয়, সেই প্রধানমন্ত্রী এসেছেন এই অঙ্গনে। আমরা কি একটু আনন্দ দিতে পারি না? নিজের আনন্দের জন্য তো ভগবানকে ডাকি, কিন্তু শ্রীবাস অঙ্গনে আসা হয় কার আনন্দের জন্য? ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। ভগবানকে আনন্দ দেবেন? দেবেন? দাদারা আমি কিন্তু বলা বাদ দেব না, কষ্ট তো আপনাদের হবে, কিন্তু একটা বার যদি দুই বাহু প্রসার করে একেবারে বলো রে মধুমাতা কৃষ্ণ না বলো রে। নাদের গুণে
জপিলে দিনে রাত গুরুর চরণে ধরিয়া আর লাগে না আরে করি আড়ি দিতে দরিয়া নাম জপিলে দিনে রাতে গুরু চরণে ধরিয়া আর লাগে না পারে করি পাড়ি দিতে দরিয়া নামের গুণে সোলা দূরে নামের গুণে সোলা দূরে পাথর বাসে জ্বলে রে মধু মাখা কৃষ্ণ নাম বলো রে ও একেবারে বলো রে মধু মাখা কৃষ্ণ নাম বলো রে নামে জপিয়া পশু পাখি করে হরির গুণগান নামে আছে দয়া কাশী নামে মধুর বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি করে বলি গুণগান নামে আকাশী নামে বৃন্দাবন নামে জপিয়া পশু পাখি করে হরির গুণগান নামে আছে দয়া কাশী নামে মধুর বৃন্দাবন নাম জপিয়া পশু পাখি করে হরি গুণগান নাম জপিয়া আকাশী নামে আছে বৃন্দাবন পরিতুষ্টয় হরি বলে পরিতুষ্টয় হরি বলে আপন দেশে চলো রে একবারে বলো রে অনুমাতা সোনা বলো রে একবারে বলো রে অনুমাতা সোনা মহাপ্রভু কি মহাপ্রভু কি একটু উলুধ্বনি হবে কি সুধীজন উলুধ্বনির কথা কেন বললাম উলুধ্বনি করলে কি হয় উ শব্দে বিষ্ণু লু শব্দে লাদিনী রাধা গোবিন্দের কৃপা বর্ষিত হয় মায়েদের উপর আর যখন রাধা গোবিন্দের কৃপা হয় মায়েদের বাণ্ড বিশুদ্ধ হয় আর বিশুদ্ধ বাণ্ডে প্রহ্লাদের মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় বলবেন বাবা প্রহ্লাদ সে তো হলো অসুর কুলে জন্ম সে আবার কৃষ্ণ ভক্ত হলো কেমন করে হিরণ্যকশিপুর সে তো রাক্ষস রাক্ষসের ঘরে কৃষ্ণ ভক্ত হয় কেমনে একটা কথা আছে না হিরণ্যকশিপু একটা রাক্ষস কমলার গাছে আপেল ধরে ধরে নি সুপারি গাছে নারকেল ধরে ধরে না অসুরের ঘরে কৃষ্ণ ভক্ত হলো কেমন করে সে তো হলো অসুর তার সন্তান হলো কৃষ্ণ ভক্ত হিরণ্যকশিপুর যখন মনে মনে জানতে পারলো তার সন্তান হরি নাম করে কৃষ্ণ নাম করে যার এলাকায় হরি নাম করা নিষেধ যে কৃষ্ণ নাম করবে তার মস্তকটা দ্বিখণ্ড করা হবে কেটে দেওয়া হবে যার বদনে হরি নাম শোনা যাবে তাকে মেরে ফেলা হবে যখন হিরণ্যকশিপুর জানতে পারলো আমার প্রহ্লাদ কৃষ্ণ নাম করে প্রহ্লাদের কাছে গেল প্রহ্লাদ ও প্রহ্লাদ এই জগতে সবচেয়ে বেশি ভালোবাসিস কাকে বাবা কারে তুই এই জগতে সবচেয়ে বেশি ভালোবাসিস প্রহ্লাদ বলছে ও পিতা আমি কাকে ভালোবাসি জানো আমি যাকে ভালোবাসি তাকে তুমি ভালোবাসো না তাকে তুমি ঘৃণা করো আমি যার নাম গুণগান সব সময় গাইতে চাই কিন্তু গাইতে পারি না তাকে তুমি ঘৃণা করো হিরণ্যকশিপুর বলছে বল না বললাম তাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস বলছে ও পিতা বলবো আমি এই জগতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসি জানো এই জগতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার হরিকে
নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, পিতা গো, এই জগতে যদি কোনো ভালোবাসার বস্তু থাকে, একমাত্র আমার হরিকেই আমি ভালোবাসি। হিরণ্যকশিপু রাগে ক্রোধান্বিত হয়ে গেল। প্রহ্লাদ, এই প্রহ্লাদ, তুই আমার ঔরসজাত সন্তান, তুই কি জানিস না আমার এলাকায় যে হরি নাম করবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আর তুই হচ্ছিস আমার সন্তান, আমার সন্তান হয়ে তুই হরি নাম করিস, তুই কৃষ্ণ নাম করিস। প্রহ্লাদ, বলে তুই হরি নাম কোথায় পেলি? এই নাম তোকে কে শিখিয়েছে? প্রহ্লাদ বলছে, ও পিতা, সত্যি বলছে, আমি কিছুই জানি না। এই নাম আমি কোথায় পেয়েছি আমি কিছুই জানি না। কিছুই জানি না পিতা। কিন্তু জানো পিতা, একটা কথা আমি বলতে পারি, একটা কথা না হয় আমি বলতে পারি। তুমি চলে যাও আমার মায়ের কাছে, একমাত্র মাই বলতে পারবে আমি এই হরি নামটা কোথায় পেয়েছি। হিরণ্যকশিপু আরো রাগে ক্রোধান্বিত, তোমার মা তোমাকে হরি নাম শিখিয়েছে? চলে গেলেন প্রয়াদুর কাছে। প্রয়াদু! ও প্রয়াদু! তুমি আমার কি লাগো? বলছি যে সহধর্মিনী। সহধর্মিনী শব্দের অর্থ কি? স্বামীর ধর্মে যার ধর্ম। স্বামীর ধর্মে যার ধর্ম সেই হচ্ছে সহধর্মিনী। প্রয়াদু, তুমি না আমার সহধর্মিনী? প্রহ্লাদ হরিনাম কোথায় পেল? প্রয়াদু নয়নের জল ছেড়ে দিল। স্বামী গো, ও স্বামী, প্রহ্লাদ কোথায় হরিনাম পেয়েছে আমি জানি না। প্রহ্লাদ কোথায় হরিনাম পেয়েছে আমি জানি না। কিন্তু জানো স্বামী, প্রয়াদুর কোনো কথাই শুনতে চাইছে না, কোনো কথাই শুনতে চাইছে না। প্রয়াদু, তোমার এত বড় সাহস, তুমি আমার সহধর্মিনী হয়ে আমার সন্তানকে তুমি হরিনাম শিখালে? প্রয়াদু বারবার বলছে, স্বামী, আমি প্রহ্লাদকে হরিনাম শিখাই না।